সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকে কিন্তু সকালবেলায় ভিডিওটা একদমই শ্যুট করিনি। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শ্যুট করছি। আর এখন আমি আছি রান্নাঘরে। এই দেখো রান্নাঘরের কালারটা কি করেছে, উপরের দিকে মানে এটা যেহেতু সিঁড়ির নিচে রান্নাঘর, তো উপরের দিকে করেছে পিঙ্ক ছাদে, আর সাইডের বর্ডারগুলোতে দিয়েছে কিন্তু সবুজ রঙটা। তো এখানে এই দেখো ছেলের ঘরে সিনারি করার কথা ছিল যে ময়ূর দিয়ে, এই যে হয়ে গেছে কমপ্লিট। তো তারপরে এই দেয়ালটায় এরকম দাগ দাগ মতো ডিজাইনটা করেছে, আর এইগুলোই একটু বল মতো করেছে। আর দেখো ছাদের দিকে সূর্য, আর তার সাথে কিন্তু আকাশ করেছে, আর গাছপালা করেছে নানা রকম। তো এইগুলোই কিন্তু ছেলের অনেক দিনের স্বপ্ন ছিল, ফোনে দেখে আর কি। তো ফোনে দেখে দেখে ওর সব সময় মানে ইচ্ছা এইগুলো করাবে যখন ঘরে রং করবে। তো তার জন্য ছেলের কথা মতো এইরকম ডিজাইনই করে দেওয়া হয়েছে ছেলের ঘরে। তো ছেলে তো খুবই খুশি, ছেলের অনেক দিনের স্বপ্নটা পূরণ হয়েছে। তো আমাদেরও ভালো লাগছে হয়েছে, যেহেতু এরকম একটা দেখতে খুবই ভালো লাগছে। তো আমাদের ঘরটা এরকম করিনি, আমাদের ঘরে যে একটা দেয়ালে ওই বলগুলো করে নিয়েছি একটু, আর একটা দেয়ালে এখনও পর্যন্ত হয়নি। তো ওই ছাপ যে ডিজাইন ফুল সেগুলো একটু করে দেবে বলেছে মিস্ত্রি। তো দেখো এখানে কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি। তো রান্নাটা এখানে ভাতটা আমি বসিয়েছি, ভাতের ভেতরেই কিন্তু ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম একবারে। ডালটা সেদ্ধ করে নিলে অনেকটাই কিন্তু কমে যায় টাইমটা, তাই না বলো? ডালটা সেদ্ধ হয়ে থাকলে আর তারপরে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, ডালটা সেদ্ধ হতেই তো বেশি সময় লাগে। তো এদিকে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। মাছ ভাজা আমার হয়ে গেছে। দেখো কাটাপোনা মাছ দিয়ে আজকে কিন্তু আলু পটল দিয়ে ঝোল করতে বলেছে বরমশাই, সকালবেলায় বাজার করে দিয়ে গেছে। তো এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে, তো তুলে নিলাম। আর তারপরে একটা ছোট মুড়ো মতো ছিল, সেটাকেও দিলাম লাস্টে ভাজার জন্য। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে যেহেতু, তো ডালটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখো এইভাবে একটু জল ঢেলে তুলে নিলে কিন্তু খুব সহজেই তোলা হয়ে যায়, আর ভাতগুলোও ছেড়ে যাবে। আর তারপরে কিন্তু এই ডাল ভাতেটা ডিপেটা যে গরম খুব তুলতে অসুবিধা হয়, সেটাও কিন্তু আর হবে না। তো আমি এইভাবেই তুলে নিই। তো দেখো এখানে ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ভাতটা, ফ্যানটা ঝরিয়ে নেবো। তো তারপরে বাকি রান্না করব। এদিকে আবার তো জল আসারও সময় হয়ে গেছে। এদিকে দেখো মুড়োটাও আমি একটু উল্টে দিলাম, মুড়োটাও কিন্তু ভাজাটা হয়েই গেছে একদিকটা। তো মুড়োটাও আমি এবার তুলে নিলাম। তো তারপরে এখানে সবজি কাটতে বসে পড়েছি। আলু দিয়ে ওই যে বললাম পটল দিয়ে ঝোল করতে বলেছে আজকে বরমশাই কাটাপোনা মাছ দিয়ে। আর আজকে মাছটা কিন্তু ভালো খুবই, দেখলাম যেহেতু ধোয়ার সময় তো বোঝা যায়, জানো তো এক একটা মাছ কিন্তু দেখলেই বোঝা যায়। আজকে যেমন বাটা মাছগুলো এনেছে, রেখে দিয়েছি ওগুলো মানে ফ্রিজেতে পরের দিন করব বলে। তো বাটা মাছগুলো কিন্তু খুবই ভালো, আর এর আগের দিন বাটা মাছ এনেছিল কিন্তু ভালো ছিল না অতটা। তো এই দেখো এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, একটু ভালো করেই ভেজে নেবো পটলগুলো, আর একটু ভাজবো। তো পটলগুলো ভালো করে ভাজলে তাহলেই আমার বরমশাই আবার খেতে খুব পছন্দ করে। পটল না ভাজলে ভালো ও একদম খেতে চায় না। আর এখানে এমন কাণ্ড হয়েছে দেখো, বাটা মাছ 2 পিস আমাকে আবার বার করতে হলো, জানো তো ফ্রিজ দিয়ে। কি হয়েছে জানো তো, বেড়ালে 2 পিস মাছ গামলা থেকে তুলে নিয়ে আর দেখছি খাচ্ছে বসে নিচে। সেই মাছগুলো কি করব, দিয়ে আবার ওদেরকে বাইরের দিকে আবার সেই খাচ্ছিল যেহেতু বাইরের দিকে দিয়ে এলাম টেনে মাছগুলোকে। আর বাকি মাছগুলোকে আমি আবার খুব ভালো করে ধুয়েও নিলাম। আর মানে এগুলো মুখ দেয়নি, গামলা থেকে ওরা তুলে নিয়েছিল, নিয়ে নিচে বসে খাচ্ছিল। আর বাকি সব ডিশও সরায়নি, মানে চাপা দেওয়া ছিল, তো তার জন্য কিন্তু ঢাকনাটা একটুখানি সরিয়ে জাস্ট তুলে নিয়েছিল 2 পিস মাছ। তো তার জন্য সেই মাছ দিয়ে এখানে আমি আবার 2 পিস মাছ কম হবে বলে বার করে নিলাম, বাটা মাছ দিয়ে একসঙ্গেই করলাম তরকারিটা। তো এখানে আমি আবার বাটা মাছ 2 পিস দিইনি, এর মধ্যে একটাই দিয়েছিলাম মুড়োটা, আর একটা চাকা আমি রেখে দিয়েছিলাম ভাজা খাবো বলে এমনি। তো দেখো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেল। আর এখানে আজকে করব একটু টকের ডাল। টকের ডালটা এখন কিন্তু বেশিরভাগ প্রায় দিনই হয়ে যায়, কারণ ছেলে একটু ডাল খেতে ভালোবাসে, আর এখন টকের ডাল বলে আরোই একটু সবাই খেতে ভালোবাসে। গরমে দেখবে টকের ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি আগে আমটাকে একটু সেদ্ধ করে নিলাম লবণ হলুদ দিয়ে।
তো আমটা আমার দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এইখানে ডালটা যে ছিল সেদ্ধ করে রাখা সেটাকে দিয়ে দিলাম। তো খুব সহজেই এই ডালটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে। তো ডালটা আমি দিয়ে এবার পরিমাণ মতো জলও দিয়ে দেবো। তো জলটা দিয়ে তারপরে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাও দেবো, আর তার সাথে লবণ হলুদও দিয়ে ভালো করে ডালটাকে কিন্তু ফুটিয়ে নেবো। ফুটে গেলে তারপরে তেলের মধ্যে দিয়ে সম্বুরে নেবো। তো এখানে দেখো ডালটা কিন্তু আমার ফুটে যাচ্ছে। তো আজকে এরকম হবে কিন্তু একদমই ভাবতে পারিনি। সত্যি কথা বলছি, আমি একবার শুধু কিন্তু বাইরের দিকে গেছিলাম রান্নাঘরে, মানে জলের বালতিটায় জলটা ভরতে। এখন না কলে একদমই জল দিচ্ছে না, জানো তো। টাইম কলে, আমাদের কলে তো তবু জল পড়ছে, কিন্তু আশেপাশে যে আমার কাকি শাশুড়ি মা বা আমার জায়েদের বাড়ি, তাদের বাড়িতে তো জলই পড়েনি, একদমই জল পড়ছে না। আমাদের কলটাতেই জল পড়ে কিন্তু। তো আমাদের এই দিকটা গড়ান বলে অনেকটা, ওই জন্য মনে হয় জলটা থাকে, জানো তো। তো যাই হোক, সেই জল ভরতে গিয়ে আজকে এরকম কাণ্ডটা হবে সত্যি ভাবিনি। আর দেখো তারপরে এসে আমি ওরকম দেখে তো আমার মাথা পুরো গরমই হয়ে গেছে, ভিডিও করার ইচ্ছাটাও চলে গেছিলো। তো তারপরে আবারও ভাবলাম যে না করি ভিডিওটা, তোমাদের সাথে অনেক দিন বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো এখানে দেখো আমি কিন্তু ডালের মধ্যে একটু চিনি দিয়েছিলাম। এই টক ডালের মধ্যে না একটু চিনি দেবে, আর দেখবে কষ ভাবটা কেটে যাবে। তেলে যখন সম্বুরবে এই ছোটো আম দিয়ে ডাল করলে তার মধ্যে অল্প চিনি ফেলে দেবে, তাহলে কিন্তু আর কষ ভাবটা বোঝাও যাবে না, কালারটা খুব ভালোই আসবে ডালের। নাহলে দেখবে কালো কালো হয়ে যায় ডাল, আমি দেখেছি এর আগের দিন করে। তো আজকে এইভাবে করে দেখলাম আর কিন্তু কালো হয়নি। তো আমি তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর অল্প চিনি আমি সামান্যই দিয়েছিলাম, জানো তো। টক ডালটা মানে টকটা খুব ভালোই হয়েছে। আর এত কচি কচি আমে ভাবা যায় না যে এত টক হবে। আমগুলো মানে পাকলে যেমন মিষ্টি, আম্রপালি আম এগুলো, তো পাকলে যতটা মিষ্টি হয় এগুলো কাঁচায় কিন্তু ঠিক ততটাই টক, জানো তো, প্রচণ্ড টক হয়। তো এখানে ডালটাও আমার হয়ে গেল, দেখো ডালটাও ঢেলে নিচ্ছি। তো তারপরে এগুলোকে সব নিয়ে রেখে দিয়ে তারপরে বাসনগুলো যে আছে সেগুলোকে মেজে নেবো। বাসনগুলো মাজা হয়ে গেলে আর তারপরেই তো ছেলে মানে স্নান করে নিলে, এখন তো ছেলে বাড়িতেই থাকে যেহেতু স্কুল নেই, তো তারপরে খাওয়া দাওয়াও করে নিলাম। এই দেখো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে ভিডিওতে